প্রায় 2 সপ্তাহ হতে চললেও যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই। বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ নিশ্চিত করেছে ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইরানের সেনাবাহিনী দাবি করেছে তারা তেল আবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেত এর সদর দপ্তরে ড্রোন হামলা চালিয়েছে। এছাড়া ভূমধ্যসাগর উপকূলে গালমাচিম এবং দক্ষিণাঞ্চলীয় ওফদা বিমান ঘাঁটিতেও ছিল তাদের লক্ষ্যবস্তু। এদিকে লেবানন জুড়ে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। রাজধানী বৈরুতের ৭০টি স্থানে প্রায় ২০০টি বোমা ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে তারা, যার মধ্যে ৫০টি বহুতল ভবন রয়েছে। শহরটির ওয়াটারফ্রন্ট এলাকায় হামলায় ৮ জন নিহত ও ৩১ জন আহত হয়েছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্রাগার ও লঞ্চ সাইট ধ্বংসের দাবি করেছে আইডিএফ। দেইর আস্তার এলাকায় ড্রোন হামলায় ১ জন নিহত হয়। এছাড়া পূর্ব লেবাননের কাসারনাবার একটি ভবনে ২ দফা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইরানের অভ্যন্তরেও হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানে আইআরজিসি ও বাসিস বাহিনীর চেকপয়েন্টে ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। ইরানের ইলাম ও ফার্দিস শহরেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ফার্দিস শহরে ইসরায়েলি ড্রোনের আঘাতে এক ফল বিক্রেতা নিহত ও অনেকে আহত হয়েছেন। এদিকে ইলাম প্রদেশে একটি ইসরায়েলি হারমিস ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরানি সামরিক বাহিনী। সংঘাত অব্যাহত আছে অন্য আরব দেশগুলোতেও। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার পর বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। বর্তমানে দেশটির আকাশসীমাও বন্ধ রয়েছে। ওমান ও বাহরাইনে জ্বালানি ট্যাঙ্কারেও হামলার খবর পাওয়া গেছে। বাহরাইন জানিয়েছে তাদের একটি স্থাপনায় ইরান এই হামলা চালিয়েছে। দুবাইয়ের একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় আগুন ধরলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে সৌদি আরব দাবি করেছে তারা তাদের আকাশসীমায় মোট ২১টি ড্রোন ভূপাতিত করেছে। ইরাকের কুর্দিস্তান অঞ্চলের ইরবিলে একটি ইতালীয় সামরিক ঘাঁটিতেও হামলার ঘটনা ঘটেছে। ইরাকের জলসীমায় বিদেশি তেলবাহী ট্যাঙ্কারে বড় ধরনের নাশকতার ঘটনা ঘটেছে। বসরার কাছে আমেরিকার মালিকানাধীন একটি ট্যাঙ্কারে হামলায় এক ভারতীয় ক্রু নিহত হয়েছেন। এছাড়া আলফাউ বন্দরে আরও 2টি ট্যাঙ্কারে হামলায় একজন নাবিক প্রাণ হারিয়েছেন। ইরাকি কর্তৃপক্ষের দাবি, প্রাথমিক তদন্ত অনুযায়ী ইরানি বিস্ফোরক বোঝাই নৌযান দিয়ে এই হামলা চালানো হয়। সুলাইমান সবুজ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।